আসিফ, সময়ের যে অপেক্ষা ছিল বা কালক্ষেপণ ছিল সেটা শেষ হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরেই হয়তো এই চাংখারপুলের যে আলোচিত হত্যাকাণ্ড জুলাই আগস্টের 5 আগস্ট যে হত্যাকাণ্ডটি হয়েছিল, শিক্ষার্থী আনাস সহ যে 6 জনকে হত্যা করা হয়েছিল, পুলিশ সদস্যদের এই যে অভিযোগ বিরুদ্ধে যে অভিযোগ, সেটার কিন্তু রায় ঘোষণা হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সেই মানে বিচারিক কাজ তো এর আগেই শেষ হয়েছে, এখন শুধু সেই রায় ঘোষণা করা হবে। তো কিছুক্ষণ আগেই শহীদ পরিবারের দুইটি পরিবারের সদস্যরা এসেছেন। এর মধ্যে আনাসের পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে এসেছেন সময়ের যে কালক্ষেপণ ছিল, তাদের সন্তানের যে রক্তঝরা স্মৃতি, সেগুলো নিয়ে তারা এখানে এসেছেন। যে সর্বোচ্চ শাস্তি দেখতে পাবেন হয়তো তার ছেলের যে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, সে বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। আর এই এই পুরো রায় ঘোষণাটাই কিন্তু বিটিভি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেজ থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে। এটা আসলে যে এই বিষয়টি মূলত প্রসিকিউশনের পক্ষ থেকে কিছুক্ষণ পরে হয়তো রায় ঘোষণার পরপরই হয়তো ব্রিফ করা হবে, তারপরে হয়তো নতুন কোনো তথ্য যেটি আমি জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। হাসান, ধন্যবাদ আপনাকে।